আমি এখানে কিছু নাম্বার বসাচ্ছি দেখেন, সাপোজ 8 7 6 4, যে কোনো নাম্বার হতে পারে। কিছু নাম্বার এখানে ইনপুট দিলাম। এখন মাঝে মধ্যে এটা হয় যেটা যদি এরকম হয় যে আপনার একটা ক্লাস টেস্টের মার্কস, ধরলাম এটা একটা ক্লাস টেস্টের মার্কস, তাহলে আমি দেখেন উপরে ক্লাস টেস্ট কথাটা লিখতে হবে। তাহলে আমি একটা এটা হচ্ছে রো, তাই না? 1 2 3 এগুলোকে রো বলি আমরা এক্সেলের রেসপেক্টে, আর ABCD এগুলোকে বলি কলাম। তাহলে আমার উপরের দিকে যদি লিখতে হয় যেটা ক্লাস টেস্ট, তাহলে তো উপরের দিকে জায়গা নাই কোনো। তাহলে আমি কি করতে পারি, যে 1 নাম্বার যে রোটা আছে আমি যেটাকে সিলেক্ট করি, 1 নাম্বার রোটাকে সিলেক্ট করে যদি এই সিলেকশনের ভিতরে রাইট ক্লিক করি, কিবোর্ডে আমার মাউস দিয়ে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে দেখেন একটা অপশন পাওয়া যাবে, নাম হচ্ছে ইনসার্ট। ইনসার্টে প্রেস করলেই কি হবে, নতুন একটা রো আপনার উপরে চলে আসবে। তাহলে আপনি যখনই মনে হয় যে আপনার একটা রো দরকার, তাহলে যে আপনি যদি মনে হয় যে আপনার কোথাও রো দরকার, তাহলে কি করবেন, জাস্ট সিলেক্ট করবেন একটা রো, ওই রো এর উপর রাইট ক্লিক করে যখন ইনসার্ট বলবেন, তখন ওই যে রোটা সিলেক্ট করছেন তার উপরে নতুন রো চলে আসবে। তাহলে রো সবসময় উপরের দিকে আসবে, যেটাকে সিলেক্ট করবেন তার উপরে আসবে। তাহলে আমার যদি রো দরকার হয় 2টা, তাহলে আমি কি করব, 1 এবং 2 এই দুইটাকে সিলেক্ট করব, এরপরে রাইট ক্লিক করে বলবো ইনসার্ট। তাহলে দেখেন 2টা নতুন রো চলে আসছে। তাহলে রো যে কোনো সময় আপনি উপরের দিকে এরকম আনতে পারবেন। আবার যদি ডিলিট করতে চান তাহলে কি করবেন, যেগুলো ডিলিট করতে চান প্রথমে সিলেক্ট করবেন, যে 1 2 আমি ডিলিট করব, লাগবে না আমার, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে বললাম ডিলিট। তাহলে আমার এটা আবার ডিলিট হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি চাই কলাম নিয়ে আসতে, যেমন আমার যদি এখানে কিছু নাম্বার থাকতো, এখানে আমার কিছু হয়তো নাম্বার আছে, আমি যাচ্ছি F এবং G এই দুইটার মাঝখানে নতুন একটা কলাম দরকার আমার। যেহেতু F এর পরে G আছে, আমি যাচ্ছি এই দুইটার মাঝখানে নতুন একটা কলাম দরকার, সেখানে আমি নতুন কিছু লিখবো। তাহলে আমরা যখন পুরো শীটটা কমপ্লিট করে ফেলি, মাঝে মধ্যে এরকম হয় যে আমার নতুন কলাম লাগতে পারে, যেমন হয়তো দুইটা ক্লাস টেস্টের জায়গা নিয়েছিলাম, এটা হচ্ছে ক্লাস টেস্ট 1, এটা ক্লাস টেস্ট 2, এরপর হয়তো আমি বাকি কাজগুলো করছি, আমি ক্লাস টেস্ট 3 নামে একটা ক্লাস টেস্ট নিলাম, কিন্তু ওটার মার্কস বসানো তো জায়গা নেই আমার। তাহলে এই ক্ষেত্রে আমার কি হতে পারে, যে কখনো মনে হতে পারে যে আমার নতুন কলাম লাগতে পারে। তাহলে নতুন কলাম লাগলে কি করবেন, তাহলে আমি যদি এই জি কলামটাকে প্রথমে সিলেক্ট করি, সিলেক্ট কিভাবে করব, অলওয়েজ কিন্তু এই যে হেডিং এর উপরে ক্লিক করতে হবে, রো এর ক্ষেত্রে ওই হেডিং এ ক্লিক করতে হবে, যে 2 ক্লিক করলে 2 সিলেক্ট হবে, 1 ক্লিক করলে 1 সিলেক্ট হবে। একইভাবে কলামের ক্ষেত্রে জি সিলেক্ট করলে জাস্ট পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। এখন জি কে সিলেক্ট করার পর আমি যদি এইটার উপর রাইট ক্লিক করি এবং ইনসার্ট প্রেস করি, তাহলে কি হবে, জি এর ঠিক লেফট সাইডে নতুন একটা কলাম চলে আসবে। প্রেস করতেছি, দেখেন লেফটে একটা কলাম চলে আসছে। তাহলে মনে রাখতে হবে কলাম অলওয়েজ আসবে লেফট দিকে, লেফটে আসবে, কলাম আসবে লেফটে আর রো আসবে উপরে। তাহলে আমি যদি এরকম 2টা 3টা চাই, সেক্ষেত্রে আমি এইচ থেকে শুরু করে যতগুলো চাই ততগুলো সিলেক্ট করব, এরপর আবার রাইট ক্লিক করে বলবো ইনসার্ট, তাহলে ঠিক অতগুলো নতুন কলাম আমার এখানে অ্যাড হবে। ডিলিট করতে চাইলে একইভাবে সিলেক্ট করে বলে দেব ডিলিট। তাহলে এভাবে করে আপনার যখন দরকার হবে কলাম বা রো অ্যাড করা, সেটা করতে পারবেন। আমি উপরে লিখতেছি, আমার টাইটেল হচ্ছে এটা CT1, সাপোজ CT1। এখন এরকম হয় কিনা যে আমরা যদি এটা হয় এরকম যে CT1, এখানে আপনাদের আইডি নাম্বার বলা আছে, আইডি নামে একটা কলাম নিলাম এবং আইডিগুলো সিরিয়ালি বলতেছি, যে 1 2 একটা সিরিয়াল, যেটা হচ্ছে আপনাদের স্টুডেন্টের আইডি নাম্বার এবং আপনাদের স্টুডেন্টদের 1 এর রেসপেক্টে তার ক্লাস টেস্টের মার্কস, 2 এর ক্লাস টেস্ট মার্ক এরকম বলা আছে। এখন মাঝে মধ্যে আমরা এটা করি যে ক্লাস টেস্টের মার্কগুলোকে আমরা কি করি, সর্টিং করি। তাহলে সর্টিং এর নাম আপনারা শুনছেন, যে সাজাই আমরা মার্কসগুলোকে। সাজাই কিরকম, দুইভাবে সাজানো যেতে পারে মার্কস, তাই না? একটা হতে পারে কি, যে ছোট থেকে বড়র দিকে সাজানো যেতে পারে, যে সবচেয়ে ছোট মার্কস যে সে উপরে থাকবে, তারপরে আস্তে 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 করে বড় মার্কসগুলো থাকবে। তাহলে এই ধরনের সাজানোকে আমরা বলি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। তাহলে কম্পিউটারের ভাষায় এটাকে সর্টিং বলে, সাজানোগুলোকে বলে সর্টিং। তাহলে সেক্ষেত্রে যদি ছোট থেকে বড় সাজাই, সেটাকে আমরা বলি অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করা, আর যদি বড় থেকে ছোট সাজাই তাহলে বলে ডিসেন্ডিং অর্ডারে সর্টিং করা। তাহলে কি করব আমরা, জাস্ট যদি চাই যে এই যে মার্কসগুলোকে আমরা সাজাইতে, তাহলে মার্কসগুলো প্রথমে সিলেক্ট করলাম, এই মার্কসগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমাদের এখানে হোম ট্যাবের ভিতরেই যদি একটু ডান দিকে যাই, দেখেন এখানে একটা অপশন পাবো, নাম হচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার। দেখতে পাচ্ছেন কিনা, অটো সামের ঠিক পরেই সর্ট অ্যান্ড ফিল্টার নামে একটা অপশন দেওয়া আছে। তাহলে নাম্বারগুলোকে সিলেক্ট করার পরে সর্ট অ্যান্ড ফিল্টার, এখানে আমি জাস্ট প্রেস করলাম। প্রেস করলে দেখেন আমার একটা লিস্ট আসছে, লিস্টের ভিতরে বলা আছে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, মানে ছোট থেকে বড় চাইলে আমি এই অপশনে ক্লিক করবো, যেটা লেখা আছে A to Z, মানে ছোট থেকে বড়। আর বলা আছে সর্ট লার্জেস্ট টু স্মল, দ্যাট ইজ Z to A, বড় থেকে ছোট। তাহলে আমি যদি ছোট থেকে বড় চাই, তাহলে A to Z এই স্মলেস্ট টু লার্জেস্টে প্রেস করব। প্রেস করলে দেখেন আমার একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংটা যদি একটু খেয়াল করি, বলা আছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। একটা অপশন দেওয়া আছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, একটা বলা আছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন।
এখন যদি আমি শুধুমাত্র এই নাম্বারগুলোকে সর্ট করি, এই 8, 7, 6 এগুলো ক্লাস টেস্টের মার্কস, এগুলো যদি শুধু সর্ট করি, এগুলো ছোট থেকে বড় করি, তার মানে কি সবচেয়ে ছোট নাম্বার কোনটা এখানে? 4 না? জি স্যার। সবচেয়ে ছোট 4, তাহলে 4টা কি উপরে আসার কথা না এখানে? তাহলে শুধু যদি আমি এই মার্কসগুলো সর্ট করি তাহলে কি হবে? 4টা চলে আসবে এইখানে, তারপর আসবে 6, তারপর আসবে 7, এরপর এরকম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আইডি গুলো কি চেঞ্জ হবে? আমি কি আইডি গুলো সিলেক্ট করছি? জি না স্যার। আমি আইডি সিলেক্ট করি না, শুধু মার্কস সিলেক্ট করছি। তার মানে শুধু মার্কসগুলো যদি চেঞ্জ হয়ে যায় তার মানে কি আমার রেজাল্ট কি উল্টাপাল্টা হয়ে যাবে কিনা বলেন তো? রেজাল্ট কি ঠিক থাকবে না ইনকারেক্ট হবে? ইনকারেক্ট হবে স্যার। আমার তো 1 নাম্বার স্টুডেন্ট, সে পেয়েছে 8, কিন্তু আমি যদি শুধুমাত্র মার্কসগুলোকে সর্ট করি তাহলে কি হবে? 4 চলে আসবে এখানে, তাহলে 1 নাম্বার স্টুডেন্টের মার্কস হয়ে যাবে তখন 4। তাহলে সেটা কিন্তু হবে না। তাহলে সেক্ষেত্রে বলা আছে কি আমাকে কি করতে হবে? সিলেকশনটাকে এক্সপ্যান্ড করতে হবে, মানে সিলেকশনটাকে এই যে আমাদের ক্লাস টেস্টের সাথে সাথে আইডিটাকেও সিলেকশনের ভিতরে নিয়ে আসতে হবে, যে এই ক্লাস টেস্টের মার্কস যখন চেঞ্জ হবে অটোমেটিক তার আইডিটাও চেঞ্জ হয়ে আসবে। তাহলে আমি এই অপশনটা নিব। আর যদি শুধু কেউ এই অপশনটা নেন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন করলে কি হবে? শুধু এই মার্কগুলো চেঞ্জ হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, তো ওটা করা যাবে না। তাহলে আমি এক্সপ্যান্ড দ্য সিলেকশন অপশনে সিলেক্ট থাকা অবস্থায় সর্ট বাটনে প্রেস করলাম। তাহলে দেখেন 1 নাম্বার স্টুডেন্টের মার্কস যেহেতু ছিল 8, সে কিন্তু দেখেন এই যে 1 নাম্বারই আছে আইডি, কিন্তু নিচের দিকে চলে আসছে। বাট 7 নাম্বার স্টুডেন্ট উপরে চলে আসছে কেন? তার মার্কস যেহেতু কম, যেহেতু আমরা ছোট থেকে বড় সাজাচ্ছিলাম, মার্কস যার কম সে উপরে চলে আসছে। 7 নাম্বার আইডি তার মার্কস কম, সবার উপরে। তারপরে 5 নাম্বার আইডি তার মার্কস হচ্ছে তারপরে কম, এভাবে করে চলে আসছে। এখন আমি যদি এটা না করে এরকম করতাম যে শুধু মার্কসগুলোকে সিলেক্ট করে সর্ট করার পরে যদি এটা বলে দিতাম যে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, এটা যদি বলে সর্ট দিতাম তাহলে সেখানে শুধুমাত্র মার্কসগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু আইডিটা আগের মতোই রয়ে গেছে। তার মানে 1 নাম্বার স্টুডেন্টের মার্কস এখন হয়ে যাচ্ছে 4। তো এটা করলে আমাদের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা করা যাবে না, করতে হবে হচ্ছে আমাদের এক্সপ্যান্ড দ্য সিলেকশন, যে আমাকে মার্কস চেঞ্জ হওয়ার সাথে সাথে তার আইডিটাকেও চেঞ্জ করো। সিমিলার ওয়েতে আমরা যদি এখানে এটা করি তাহলে এটা মানে বাদ দেওয়ার জন্য যেটা করলাম, আন্ডু নামে একটা বাটন আছে। আন্ডু মানে হচ্ছে আগের অবস্থায় ব্যাক করা। তাহলে সেটা কিবোর্ড থেকে করতে চাইলে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে জেড প্রেস করতে পারেন, কন্ট্রোল জেড। সেটা হচ্ছে আন্ডু করার জন্য, যে আপনি একটা কাজ করছেন, করে যদি আন্ডু করেন তাহলে কি হবে? ঠিক আগের অবস্থায় চলে যাবে। যেমন আমি এই লেখাগুলোকে সিলেক্ট করে কি করলাম, একটা কালার দিলাম, রেড কালার। বাট আমি চাচ্ছি যে রেড কালারটা দরকার নেই আমার, তাহলে আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জেড প্রেস করি, অথবা এই যে এখানে একটা অ্যারো সাইন আছে দেখেন লেফট সাইডে একটা অ্যারো, এই অ্যারো বাটনে প্রেস করি, কালারটা চলে গেছে। তেমন এই মাত্র যে কাজটা করছি এটা বাতিল করাকে আমরা আন্ডু বলি। আবার যদি এই বাতিল করা কাজটা আবার নিয়ে আসতে চান তাহলে সেটাকে বলি রিডু। রিডু প্রেস করলে কি হবে? আবার চলে আসবে কালার। আন্ডু করলে চলে যাবে, রিডু করলে চলে আসবে। তার মানে আপনি চাইলে কম্পিউটারে কোনো কাজ করার পরে ওটা বাতিলও করতে পারবেন, আবার চাইলে নিয়েও আসতে পারবেন। তাহলে এটা আমাদের মানে কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় লাগে এরকম, যে একটা কাজ করার পরে মনে হতে পারে যে কাজটা করা ঠিক হয় নাই, তাহলে সেক্ষেত্রে আন্ডু করতে পারেন। আবার যদি মনে হয় যে না ঠিক ছিল, আগেই ভুল করে ফেলছি, তাহলে আবার রিডু করে নিয়ে আসতে পারেন। স্যার এটা কতবার আনডু করা যাবে বা কতবার রিডু করা যাবে স্যার? আন্ডু রিডু হচ্ছে আপনি যদি অনেক সময় কি হয় যে সেভ করা হয়ে গেলে, আমরা যদি সেভ করে ফেলি, অনেক সময় সেভ করে যদি বের হয়ে যান, বের হয়ে গেলে কিন্তু আর থাকবে না, তাই না? যদি আপনি ফাইলে ওয়ার্কিং অবস্থায় থাকেন, ওয়ার্কিং অবস্থায় থাকলে সেক্ষেত্রে আপনি হয়তো বেশ অনেকবার আন্ডু করতে। আমি যতগুলো কাজ মানে এখানে দেখেন রেড করলাম, রেড করার পরে কি করলাম, পরবর্তী কাজটা করলাম যেটা সাইজ বড় করে দিলাম। এরপরে হয়তো কি করলাম, একটা আন্ডারলাইন দিলাম। এরপরে এটা হয়তো বোল্ড করলাম। তাহলে অনেকগুলো কাজ কিন্তু করেছি। এখন আন্ডু যদি করি এক একটা স্টেপ করে ব্যাক হবে। যেমন প্রথমে আন্ডু দিলে একটা বাদ হয়েছে দেখেন, এরপর আবার আন্ডু দিলে আরেকটা বাদ হয়েছে, আবার আন্ডু দিলে আরেকটা চলে গেছে। এরকম যতগুলো কাজ করছি এক একবার আন্ডু দিলে এক একটা স্টেপ ব্যাক করবে, করে করে আমার এই নর্মাল অবস্থায় চলে আসছে। আবার যদি রিডু করেন তাহলে আবার দেখেন একটা করে অপশন চলে আসতেছে। তাহলে এরকম আপনার অপশনগুলো সে সেভ করে রেখে দিবে। আপনি আন্ডু করলে ঠিক ব্যাক করবে, একবার আন্ডুতে একটা স্টেপ করে ব্যাক হবে। নেক্সট যেটা আমরা দেখতে পারি যে আমরা যদি যেটা দেখেছিলাম যে সর্টিং অপশন, সর্টিং থেকে একটা অপশন ছিল আমাদের তাহলে স্মলেস্ট টু লার্জ, এটা দেখলাম। সেকেন্ড অপশন ছিল লার্জেস্ট টু স্মলেস্ট। আপনি যদি বড় থেকে ছোট যান তাহলে লার্জেস্ট টু স্মলেস্টে প্রেস করবেন, তাহলে দেখেন সবচেয়ে বড় মার্কস সেটা উপরে আসবে। তবে এখানেও যে ওয়ার্নিং আসছে যে আমার মার্কসের সাথে সাথে কি হতে হবে, আইডি গুলোও চেঞ্জ হতে হবে। তাহলে আমি এক্সপ্যান্ড দ্য সিলেকশন, এটা সিলেক্ট থাকা অবস্থায় সর্ট প্রেস করব। তাহলে দেখেন সব থেকে বড় হচ্ছে 9, সেটা আগে চলে আসছে, তার আইডি হচ্ছে 6, একইভাবে বাকিগুলো চলে আসছে।